গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে এবং অতীত অভিজ্ঞতাকে তারা সামনে রাখবেন। এই জাতি কিন্তু কাউকে ছাড়ে নাই, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে আমাদের যে প্রত্যাশা, নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে সম্প্রতি নির্বাচন কর্মকর্তা অথবা ডিসিএসপি যে নিয়োগগুলো হয়েছে এগুলা কিছুটা প্রশ্নের উদ্রেক করেছে। এটা লটারির মাধ্যমে হওয়ার কথা ছিল, কিন্তু এটা তারা দিচ্ছেন। এমন হয়েছে মধ্যরাতেও প্রেস রিলিজ দিয়েছেন যে অমুক 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 জেলায় পদায়ন করা হলো কি। তো এই সমস্ত বিষয়গুলো তো জনমনের শঙ্কা আশঙ্কা তৈরি করে যে আসলে নির্বাচন কমিশন এক্ষেত্রে কতটুকু সুষ্ঠু সুন্দর রোল প্লে করছেন, কোন একটা দলের দিকে তারা হেলে পড়ছেন কিনা এই কথাটাও আসছে। তো এই জন্য আমাদের প্রত্যাশা থাকবে ডিসিএসপি, ডিআইজি কমিশনার, টিএনওসি, নির্বাচন কর্মকর্তা, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। আমরা আশা করব নির্বাচন কমিশনের ক্ষেত্রে নিউট্রাল থাকবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং অতীত অভিজ্ঞতাকে তারা সামনে রাখবেন। এই জাতি কিন্তু কাউকে ছাড়ে নাই। নির্বাচন কমিশনাররা এখন কোথায় আছেন, এমনকি প্রধান বিচারপতিকেও আজকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে গিয়ে। সুতরাং যে যা করবেন দিন শেষে তাকে তার পরিণাম দুনিয়াতে কিছুটা ভোগ করে যেতে হবে, এটা যাতে আমাদের সবার খেয়াল থাকে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছেন আমরা তাদের মধ্যেও দায়িত্বশীলতা দেখতে চাই। এটা ঠিক যে গত 16 বছরে এই সবগুলো প্রতিষ্ঠানকে আমাদের আলোচকরা বলেছেন দুর্বল না ধ্বংস করা হয়েছে। সুতরাং এই অবস্থায় এই সবগুলোকে রিফর্ম করে নির্বাচনের জন্য প্রস্তুত করা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু 15-16 মাস একদম কম না, আরো 2-2.5 মাস আছে, প্রায় 1.5 বছর সময় আমরা পাচ্ছি। সুতরাং এই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে সর্বোচ্চ নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণ পাশে থাকবে। জনগণকে আমার দৃঢ় বিশ্বাস যে সহযোগিতার জন্য আমরা আগেও করেছি, আমরা সামনেও করবো ইনশাল্লাহ। নাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আইন বাহিনীতে এক সময় চরম বিধ্বস্ত ছিল। প্রথম দিকে আপনারা লক্ষ্য করেন কিছুই ছিল না, তখন তো আলহামদুলিল্লাহ রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ, আমাদের ছাত্ররা, যুবকরা, তরুণরা পাশে দাঁড়িয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সহযোগিতা করেছেন গিয়ে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। কোন অবস্থায় তারা যাতে কোনো দিকে হেলে না পড়ে। তারা শুধু জনগণের এবং জাতীয় দায়িত্ব পালন করবেন, যে তাদের উপরে অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা কোনো ফেয়ার অথবা ফেভার করবেন না, কাউকে আমরা এটার প্রত্যাশা থাকবে গিয়ে। নির্বাচন অবজারভার, যেটা আজকে আসলে মূল আলোচ্য বিষয়, একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং সেটি হচ্ছে নির্বাচন এর পূর্বেই, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী এই 3টা ধাপেই তাদেরকে কাজ করতে হবে।